যুদ্ধবন্ধে নিজের স্বীকৃতির কথা তুলে ধরতে বরাবরই আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবশেষ 22 ডিসেম্বরের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তিনি 8টি যুদ্ধ বন্ধ করেছেন, যার মধ্যে অন্যতম হল ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক সংঘাত। ট্রাম্পের ভাষায়, পাকিস্তানের সেনাপ্রধান অত্যন্ত সম্মানিত ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমি 1 কোটি মানুষের জীবন বাঁচিয়েছি, সম্ভবত আরো বেশি। এই বক্তব্য শুধু একবারের নয়, চলতি বছরের জুনের পর থেকে অন্তত 10 বার প্রকাশ্যে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করেছেন। কখনো তাকে বলেছেন একজন মহান যোদ্ধা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আবার কখনো ব্যতিক্রমী মানুষ। এই সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান প্রকাশ ঘটে অক্টোবরে মিশরের শার্ম আল শেখ শান্তি সম্মেলনে। সেখানে ট্রাম্প যুদ্ধবিরতিতে ভূমিকার জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান এবং বিশেষভাবে স্বীকৃতি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে। ট্রাম্প যেখানে মুনিরকে আখ্যা দেন আমার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে। এর আগে জুন মাসে ওয়াশিংটনের প্রথম বৈঠকের পর ট্রাম্প বলেন, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত। বিশ্লেষকদের মতে এই ঘনিষ্ঠতার পেছনে বড় ভূমিকা রেখেছে 2025 সালের মে মাসের 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধ। ঘটনার সূত্রপাত হয় এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে এক হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হলে ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর 7 মে ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান অভিযান চালিয়ে দাবি করে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কয়েকদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। পাকিস্তান প্রকাশ্যে ওয়াশিংটনের ভূমিকা স্বীকার করে এবং ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও দেয়। তবে ভারত স্পষ্টভাবে জানায় যুদ্ধবিরতি সম্পূর্ণ দ্বিপক্ষীয় আলোচনার ফল, ট্রাম্পের মধ্যস্থতা নয়। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুররম দস্তগীর খান বলেন, এই সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে আসিম মুনিরের মর্যাদা বাড়িয়ে দেয়। আর সাবেক পররাষ্ট্র সচিব সালমান বশির একে আখ্যা দেন যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মোড়। বিশ্লেষকরা বলছেন, ফিল্ড মার্শাল আসিম মুনির নিজেকে একজন সেনা কূটনৈতিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন, যে যুক্তরাষ্ট্র একসময় পাকিস্তানকে দ্বিচারিতার অভিযোগে কোণঠাসা করেছিল। যেই ওয়াশিংটনই এখন আবার ইসলামাবাদের দিকে ঝুঁকছে। মার্চ মাসে কংগ্রেসে ভাষণ দিয়ে ট্রাম্প কাবুল বিমানবন্দর হামলার অভিযুক্তকে গ্রেফতারে পাকিস্তানের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে গাজার শান্তি পরিকল্পনার সব ক্ষেত্রেই পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যতই বিতর্কিত হোক, একটি বিষয় স্পষ্ট, ফিল্ড মার্শাল আসিম মুনির এখন শুধু পাকিস্তানের সেনাপ্রধান নন, বরং বৈশ্বিক কূটনীতির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর সেই কারণেই হয়তো ট্রাম্প বারবার বলছেন, আমি যুদ্ধ বন্ধ করেছি। আর সেই যুদ্ধ থামানোর গল্পের সবচেয়ে উজ্জ্বল নাম হয়ে উঠছেন আসিম মুনির।